পলাশের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ কাজীর বিরুদ্ধে রাস্তার সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ। আমার লেবাররা দুদিন যাবত এখানে কাজ করতেছে। প্রথম দিন ওই যে এই শরীফ সে তার লোকজন নিয়ে আইসা আমার 15-20 ফুট রাস্তা উঠায় ফেলছে, ইটের ব্লক ইট উঠায় ফালানোর পরে আমি অন্য আরেক জায়গায় কাজ করতেছিলাম। ওইখানে আমার এক ভাই ফোন দিচ্ছে যে রাস্তা নাকি কাজ বন্ধ। আমি কই না, রাস্তা কাজ বন্ধ হইব করি, রাস্তা সুন্দরভাবে চলতেছে, এর রাস্তা কাজ বন্ধ হওয়ার কথা না তো। কয় বন্ধ। তারপরে আমি এখানে আসলাম, আইসা দেখলাম যে কাজটা বন্ধ, ইট মিট আউলে জলে কই রয়েছে। তখন আমি একবারে বললাম যে কি সমস্যা, আর বলতেছে যে কাজ করতে হইলে 50,000 টাকা দিতে হইব। আমি বললাম যে তোদেরকে কিসের টাকা দেবো, এটা জনস্বার্থে কাজ করতেছি। পাশে আমাদের ঈদগাহ, ওই পাশে গোরস্থান, আবার এদিক দিয়া ছাত্ররা স্কুলে যায়, স্কুল আছে, প্রতিনিয়ত হাজার হাজার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর কি। তখন যাই হোক, সবার দৃষ্টি আকর্ষণ করে এই রাস্তাটা সম্মিলিতভাবে দেওয়ার পরে কাজ যেহেতু আমি করতেছি, তো এখন আমি তো কাউকে টাকা দিয়ে এই কাজ করেন, অল্প কাজ, এটা তো কাউরে টাকা দিলে কাজ করতে পারবো না। পলাশের জেনারদি ইউনিয়নের বারারচর এলাকায় জনসাধারণের সুব্যবস্থার উদ্দেশ্যে 380 ফুটের একটি রাস্তার কাজ পায় ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার সরকার। রাস্তাটির পাশে রয়েছে সামাজিক কবরস্থান, ঈদগাহ মাঠ এবং বসতবাড়ি। এই রাস্তাটি দিয়ে মূলত ওই সমাজের মানুষ থেকে শুরু করে দুটি স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে। তাই যুবদল নেতা কাউসারের দায়িত্বে মাটির রাস্তাটি পাকা রাস্তা হওয়ার সিদ্ধান্ত হয়। 19 এপ্রিল রাস্তার কাজটি শুরু করার বেশ কিছুক্ষণ পর ওই এলাকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ কাজী রাস্তার কাজে বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন হুমকি ও চাঁদা দাবি করে বলে জানা যায়। নজরুল শরীফ ভাই কাম করার পরে আমার বাধা দিছে, বাবাজি শুরু করছে কাম করার, বলে কাম করেন না কাম করার বাধা দেওয়ার পরে আমরা বইরেছি, বই তার পরে মালিক এসে মালিক ডিসিশন দিয়েছে, কাম করছে। আবার আমগো এই রাস্তাটা অনেক দিন ধরে কাদা থাকে, আমরা স্কুলও যাইতে পারে না, তো ঈদগাহ আইতারে না মানুষ। আমরা অনেক কষ্ট করে এই রাস্তাটা আনার পরে হেরা গোরস্থানও আছে পাশে, হেরা বাধা দিতেছে, কাজ করতে দেয় না। হেরা অনেক জোর জুলুম করতেছে, বলে বিএনপির বড় নেতা। এখন হ্যাঁ আইয়া কাল্লা গন্ডগোল করে হের বাপে হ্যাঁ এরা সব মানুষ আইয়া বাধা দিয়া। এলাকাবাসী আরো জানিয়েছে জনসাধারণের কাজে বাধা দেওয়া শরীফের দ্রুত বিচার হোক। পাশাপাশি রাস্তাটিতে কাজ করা শ্রমিকদের কাজেও বাধা সৃষ্টি করে এই স্বেচ্ছাসেবক দলের নেতা। সরেজমিনে তদন্ত করে উক্ত রাস্তাটির কাজ যুক্তিসঙ্গত এবং বহু পুরনো এই মাটির রাস্তাটির সংস্কার ফলে এলাকার জনসাধারণের ভোগান্তি কমবে বলে জানিয়েছে পলাশ মডেল থানা পুলিশ। বর্তমানে এই রাস্তাটির কাজ চলমান থাকলেও পুরো কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। শরীফে কইতাছে এই রাস্তা করার জন্য কে রে, যে এটা যদি করতে হয় আমার 50,000 টাকা দেওয়া লাগবে। আমগো রাস্তায় বাড়াইয়া বাধা দেয়, আবার কয় 50,000 টাকা দিতে বললে হেরে। নাম হইল শরীফ। গ্রামের একটা উন্নয়ন কাজের জন্য আমাদের গ্রামের উন্নয়ন কাজের জন্য একটা রাস্তা হচ্ছে, সেটা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন হাঁটাচলা করতেছে, স্কুলে পোলাপান যাচ্ছে। তারপরে গোরস্থানে যাইতে গেলে একটা লাশ নিয়ে যাইতে গেলে দেখা গেছে কাদাতে ভোগান্তি হচ্ছে। প্রশাসনের কাছে খুব করজোর করে আবেদন জানাচ্ছি যে তার একটা ব্যবস্থা নেওয়া হোক, যেন আমাদের এলাকাবাসী শান্তিতে থাকতে পারে। সে আমাদেরকে অশান্তিতে ভোগাচ্ছে।